প্রথম কথা বলি, বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন। আপনি এই ধরনের কথা বললে হাসে। আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই আপনার কাছে তো আপনি তো বয়সে বড়, আপনাকে নির্দেশ দিতে পারি না। আপনাকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। অনেকবার ফাউল প্লে করেছেন। আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে, এটা ইতিহাসের বিকৃতি। মাতঙ্গিনী হাজরা 1942 সালে 29 সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছেন, বানপুকুরে। আপনি বলেছেন 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। 1500 কেজির বাচ্চা হয় আপনি বলেছেন। 1500 কেজির বাচ্চা হয় না, 1500 কেজি বাচ্চা হয় না। এইগুলো খুব খারাপ লাগে। এটাও সেই পর্যায়ে আর কি, খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই, খুব লাইটলি নেই।